আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমন্ত্রণ রমজানে যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ঝটপট রান্না প্রেজেন্টেড বাই ইসি অর্গানিকে। আমি রুনি আছি এবং আমার সাথে আছেন শেফ সাইমন খান। শেফ কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপা, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আমরা সাথে কি বানাচ্ছি আজকে? আমরা বানাচ্ছি হার্বস খিচুড়ি। হার্বস খিচুড়ি? হ্যাঁ, একটা ফিউশন প্ল্যাটার। আচ্ছা, খিচুড়ির আদলে জি। হার্বস বেস, যেটা হেলদি ওয়েতে মশলা আর স্পাইসের ব্যবহারটা খুবই কম। ওকে, আর তার সাথে কি থাকবে তার সালাদে? সাথে সালাদ থাকবে একটা। আমরা সালাদটা নিচ্ছি হচ্ছে একটা মিক্স সালাদ, এটা ডাল দিয়ে করছি। প্রথমে দর্শকদেরকে বলে দিই আমরা কি বানাচ্ছি, তারপর আমরা শুরু করি। তো দর্শক, এখন আমরা যেটা বানাচ্ছি সেটা হচ্ছে হার্ব খিচুড়ি। হার্ব খিচুড়ি বানাতে আমাদের যা যা লাগছে উপকরণগুলো হলো ইসি ডেইলি চিনি গুঁড়া চাল 1 কাপ, ইসি ডেইলি মসুরের ডাল 1 কাপ, ডিম 2টা, অলিভ অয়েল 1 টেবিল চামচ, সানফ্লাওয়ার অয়েল 1 টেবিল চামচ, গোলমরিচের গুঁড়ো আমরা নিয়েছি 1/2 চা চামচ, লবণ আছে স্বাদ মতো, পানি 4 কাপ, মরিচের গুঁড়ো আমরা নিয়েছি 1 চা চামচ এবং অরিগানো আমরা নিয়েছি 1 চা চামচ। তো দর্শক, দেখে নিলাম আমাদের হার্ব খিচুড়ির উপকরণ। এখন শুরু করে দিচ্ছি রান্না। শেফ, প্রথমেই কি করছি? প্রথমে হচ্ছে আমি আমার প্যানটাকে জি, হিটে দিয়ে দিচ্ছি। ওকে। হালকা আছে, এটা আস্তে আস্তে গরম হোক। সেই ফাঁকে আমি একটু গার্লিক কেটে নিচ্ছি। 3 কোয়া গার্লিক নিয়ে নিচ্ছি, এতে 1 চামচ পরিমাণ হয়ে যাবে। তাহলে কোনো কিছু যদি কারি ফ্লেভার চাই তাহলেই সেখানে আমরা আদা রসুনের পেস্ট দিলে তখন দেখা যাবে কারি ফ্লেভারটা আপনার গ্রো করবে। তো আমরা প্রথমে যেটা করব, আমাদের খিচুড়ির জন্য গার্লিকটাকে আমাদের অলিভ অয়েল দিয়ে জাস্ট একটু সটে করে নিব। জি, অরলিওর অলিভ অয়েলটা আমার কাছে কিন্তু আসলেই খুব পছন্দের, কারণ হচ্ছে অলিভ অয়েল যেমন হওয়া উচিত জি, আমার কাছে মনে হয় এটা যে কেউ তার ফ্যামিলির জন্য ব্যবহার করতে পারে। তো আমাদের অরলিওর যেই মানে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল যেটা আছে সেটা প্রথমত একদমই আমাদের ইটালি থেকে আনা। এই অলিভ অয়েলটার থিকনেস এবং ফ্লেভার জি। দুইটাই কিন্তু নর্মাল গতানুগতিক আমাদের মার্কেটের যে অলিভ অয়েল তার চেয়ে অনেক ভিন্ন। এটা আমার মনে হয় যে কেউ ব্যবহার করতে পারেন। রসুনটা ভাজা হতে হতে খিচুড়ির চালটাকে আমরা ঢেলে ইসি নিচ্ছি। ডেইলি, হ্যাঁ, ইসি ডেইলি ব্র্যান্ডের যে চিনি গুঁড়া চালটা, এটা আমার খুব পছন্দের, কারণ আমরা যেহেতু প্রফেশনাল মানুষ, আমরা সবসময় আপনার ইটা চাই, বাসি চালটা চাই। বাসি বলতে পুরনো চাল যেটা, সরি, ঠিক আছে? এই পুরনো চাল চেনার জন্য যে জিনিসটা লাগে সেটা হচ্ছে এটা কতটুকু ঝরঝরে, কতটুকু ময়েশ্চারলেস, ডিপেন্ড করে চাল কতটুকু পুরনো তার উপরে। তো সেই জায়গা থেকে এই চালটা হচ্ছে খুবই ভালো মানের, ঝরঝরে শুকনো। এটা দিয়ে যে কোনো রান্না খুব ইজিলি সুস্বাদু, অনেক বেশি অ্যারোমেটিক এবং অনেক বেশি ঝরঝরে হবে। এবং এই যেটা আমরা দেখলাম যে ইসি ডেইলির যে চিনি গুঁড়া চাল যেটা, সেটা একদমই যেভাবে আপনি বললেন যে ঝরঝরে, এবং সত্যি প্যাকেট খোলার পরেই কিন্তু আপনি গন্ধটা হয় না, সুঘ্রাণটা সেটা আপনি পাচ্ছেন। হ্যাঁ। সেটাও কিন্তু ভেরি ইনট্যাক্ট করা। আমি পরিমাণ মতো একটু লবণ অ্যাড করে দিচ্ছি। খাবারের ক্ষেত্রে আসলে আমার মনে হয় যে আসলে কোনো কম্প্রোমাইজই করা উচিত না। হ্যাঁ, খাবারের ক্ষেত্রে আমাদের খুবই স্ট্রিক্ট থাকা উচিত। আমি হার্বস দিয়ে দিচ্ছি। জি, আমি দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়ো, জি, যেটা হচ্ছে আপনারা কম বেশি করে নিতে পারেন। কেউ যদি বেশি ঝাল খায় বেশি দিবে, কেউ কম ঝাল খেলে কম দিবে। জি। সাথে আমি দিচ্ছি ব্ল্যাক পেপার ক্রাশ করা। বাহ, আমি ফাইনাল একটু মিক্স করে ওয়াটার দিয়ে এটা দমে বসিয়ে দিব। ওকে। এবং যেহেতু আমাদের মসুর ডাল, মসুর ডালটা, হ্যাঁ, ইসি ডেইলির মসুর ডালটা খুবই মানসম্মত। আমি এটাকে যেন ভেঙে না যায় এই জন্য আগে একটু বয়েল করে নিয়েছি। আপনারাও এই ট্রিকটা ব্যবহার করতে পারেন, বয়েল করা থাকলে আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এটা আমি জাস্ট দম থেকে ফিরে এসে বসিয়ে দেব, হচ্ছে এই করে দেব, মিলিয়ে দেব। হ্যাঁ, মিলিয়ে দেব। আমি 1 কাপ রাইসের জন্য 1.5 কাপ পানি দিয়ে দিব। জি, যেহেতু আমাদের ডালটা সেদ্ধ হওয়াই আছে, সেক্ষেত্রে আর কোনো অতিরিক্ত পানি দেওয়ার দরকার হচ্ছে। বাহ, সুন্দর করে একটু নেড়ে নিচ্ছি। জি,
চমৎকার রং এসেছে। এবং খুবই সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছে, হার্বসের যে ফ্রেগ্রেন্সটা সেটা। তাহলে শেফ এটা কতক্ষণ লাগবে আমাদের হতে? এটা 10 থেকে 12 মিনিট দমে রাখলে আমাদের এটা রেডি হয়ে যাবে। ওকে, আমাদের রাইসটা হতে হতে আমরা এগটাকে মেল্ট করে নিতে পারি। ওকে। এগ ভাঙা কিন্তু একটা আর্ট। জি। আমরা যদি সুন্দর করে এগ ভাঙি তাহলে কিন্তু আমাদের কিচেন নোংরা হবে না। যেমন দেখেন আমি ইনসাইডে এটাকে ভাঙছি এবং এক হাতে, দুই হাতে না। বাহ, এটাকে যদি আমরা এই আউটসাইডে দেই তাহলে কিন্তু এটা মেখে যাবে সব জি। সময়। এবং তখন দেখা যায় যে সব কিছুর মধ্যে ডিমের গন্ধটা ছড়িয়ে গেছে। এবং কিচেন যখন রান্না শেষ হবে তখন কিন্তু আপনার এই 2-1 ফোঁটা এগ কিন্তু অনেক বেশি স্মেল তৈরি করতে পারে। তো সেজন্য একটু সতর্ক থাকা ভালো। এটাকে আমি একটু মেল্ট করে নিচ্ছি। জি। পরিমাণ মতো জাস্ট অল্প একটু সল্ট দিয়ে দেই, জি। আর একটু ব্ল্যাক পেপার দিয়ে দিব। একদম বেসিক যে মানে সিজনিংটা আমাদের দরকার। হ্যাঁ, সাথে আমরা কিছু এক্সট্রা হার্বস দিচ্ছি একটাকে একটু হার্বি ফ্লেভারের জন্য। জি, এবং যেটা আমাদের রাইসেও সেটা হ্যাঁ। আছে। আমরা রাইসটাকে একটু নেড়ে দিচ্ছি আপা, জাস্ট এপিট ওপিট করে দেই। জি। আমাদের রাইসটা অলমোস্ট ডান। হ্যাঁ, খুবই সুন্দর হয়েছে, একদমই পারফেক্ট পানির মাপ ছিল। জি। খুব ঝরঝরে হবে। হ্যাঁ, আমরা কি এখন আমাদের ইসি ডেইলি মুসুর ডালটা এখন দিয়ে দেবো? হ্যাঁ, উপরে দিয়ে জাস্ট জি। হচ্ছে আমরা এটাকে একটু দমে রাখবো। ওই ফাঁকে আমরা এগটাকে ফ্রাই করে ফেলবো। তাহলে এখন দমে থাকলেই তো হবে। হ্যাঁ হ্যাঁ, জি। এখন দমে থাকলেই হবে মূলত। কালারটাও খুব সুন্দর হয়েছে। ইসি ডেইলির মুসুর ডালটা আসলে সবচেয়ে বড় বিউটি যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রত্যেকটা দানা সমান এবং খুবই ঝরঝরে একটা ডাল। মানে ডালের ক্ষেত্রে দানা সমান হওয়াটা খুব ইম্পর্টেন্ট, নাহলে আপনি যখন সেটাকে সেদ্ধ করবেন কোনো মানে দানা গলে যাবে, কোনো দানা শক্ত থাকবে। হ্যাঁ, আমাদের এইটা হচ্ছে আমরা একটু রিপ্লেস করে নিচ্ছি। জি। এখন আমাদের একটা দমে থাকলে আস্তে আস্তে সুন্দর করে রান্না হয়ে যাবে। এখানে আমি অল্প একটু সানফ্লাওয়ার অয়েল, জি। ইসি ডেইলির জি। সানফ্লাওয়ার অয়েলটা কিন্তু আমার অনেক পছন্দ, কারণ থিকনেস অনেক কম, যেটা হচ্ছে হেলথের জন্য খুবই ভালো। তা আমরা ইসি অর্গানিকের সানফ্লাওয়ার অয়েলটা আমাদের প্যানে নিয়ে নিচ্ছি। প্যানে নিয়ে নিচ্ছি, আর অল্প গরম তেলের মধ্যে যদি আমরা এইটা দিয়ে দেই, একটা দিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে তেল কিন্তু- চুষে ফেলে। হ্যাঁ হ্যাঁ, সেটা ভারী হয়ে যাবে আমাদের একটা। ঠিক আছে, আমি অনেকগুলো এরকম জাপানিজ রেসিপিতে দেখেছি যে রাইস বোলের উপর এগটাকে পুরো যে অমলেটটাকে সুন্দর করে বিছিয়ে দেয়, পুরো একদম মনে হয় না ব্ল্যাঙ্কেটের মতন কাভার করে দেয়। বা আমি এখন যেটা আমার এটা দম দেয়া শেষ, আমি জাস্ট ফাইনাল মিক্স করে নিচ্ছি। ওকে, মিক্স করে আমরা সার্ভ করব। ওকে। বাহ, একদম ঝরঝরা হয়েছে একদম। হার্ব রাইসটা। বাহ, চাল আসলে আমাদের দেশের চালটা কিভাবে সেল হয় অত ভালো আমার কাছে ছিল না, ইনফরমেশন ছিল না। অনেক সময় হয় কি, আপনি দেখবেন বাজারে চাল আপনার খোলা। একটা গাড়িতে করে খোলা সেল করে অনেক কম দামে। যেমন এরকম আমি আরেকবার ধরা খেয়েছিলাম, সেটা হচ্ছে এই গ্রিন পিস বা মটরশুঁটি, এটা কালার করে দেয় ওই ডাল। পরে ধোয়ার সময় আপনি পরে বুঝলেন যে তো এরকম আমি okay। চিনি গুঁড়া চাল নিলাম, নেওয়ার পরে বাসায় যাই রান্না করা হয় সবই আপনার পায়েসের মতো হয়ে যায়, জ্বর হয়ে যায়। আমাদের চিনি গুঁড়া চালের যে ফ্রেগ্রেন্স বেস্ট কোয়ালিটির জন্য। একদম। আচ্ছা, আমার হচ্ছে সার্ভিং ডিশটা লাগবে, কারণ আমার এটা হয়ে মিক্স গেছে। শেষ। আমরা বোল দিয়ে দিচ্ছি, একদম কালারটাও ম্যাচ করবে আমাদের ফুডের সাথে। জি।
প্রেজেন্টেশন অনেক ইম্পর্টেন্ট বিকজ আপনি এই যে আপনি এখানে আপনার শ্রমটা দিচ্ছেন, ভালোবাসাটা দিচ্ছেন, সেটাকে আসলে আপনি কিভাবে প্রেজেন্ট করছেন সেটা আসলে অনেক ইম্পর্টেন্ট। এই ডিশটার মধ্যে কেউ চাইলে কিন্তু সি ফুড অ্যাড করতে পারে, চিকেন অ্যাড আচ্ছা। করতে পারে, বা অন্যান্য কোনো কিছু যদি পছন্দ করেন আপনারা আচ্ছা। কেউ, সেটা কিন্তু নিজের মতো করে অ্যাড করে নিতে পারেন। ওকে, তো আমার কাছে মনে হচ্ছে এটা ছোট ছোট কিছু প্রন দিলে হয়তো ভালো লাগতো। হ্যাঁ হ্যাঁ, বাট এটা এমনিও আসলে খুবই ভালো বিকজ ভেরি হেলদি, আপনার কার্বোহাইড্রেট এবং প্রোটিন আছে। আসলে হিউম্যান বডির জন্য সব ধরনের খাবারই লাগে, Exactly. শুধু বুঝে খেতে হবে যে কোনটা বেশি খেলে প্রবলেম হয়, সেটাকে অ্যাভয়েড করলেই হচ্ছে। বাহ, অদ্ভুত সুন্দর একটা যেহেতু ফ্রেগ্রেন্স এখানে পাওয়া যাচ্ছে, খুবই ভালো, খুবই অ্যাপেটাইজিং, মানে এই ফ্রেগ্রেন্সটাতেই মনে হচ্ছে আমি খাবারটা খাই। তার সাথে আমরা কিছু ক্যারট কুচি দিয়ে জি সার্ভ করছি। হাইজিন মেনটেন করতে চাই, আমরা কিন্তু কখনো খেয়াল করি না। তো আমরা হচ্ছে হাইজিনের ব্যাপারটাকে সবসময় বলি, কিন্তু আমরা আসলেই কি জানি যে হোয়াট ইজ হাইজিন? হাইজিন ইজ দ্য প্রসিডিউর টু মেনটেন পার্সোনাল, এনভায়রনমেন্টাল অ্যান্ড আদার ক্লিননেস। ওকে, উই ডোন্ট ওয়ান্ট টু মেক পিপল ফল সিক আফটার কনজিউম আওয়ার ফুড। Okay. তো আমাদের Thank you, তৈরি chef. হয়ে গেছে আমাদের হচ্ছে হার্ব রাইস, হার্ব খিচুড়ি। আমাদের হার্ব খিচুড়ি তৈরি হয়ে গেছে এবং দেখতে যত সুন্দর এই টেস্টটাও ঠিক ততই ভালো হবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি। শেফ থ্যাংক ইউ আমাদেরকে এত সুন্দর একটা হার্ব খিচুড়ি দেওয়ার জন্য। এরপর আমরা কি করছি? এরপর আমরা আমাদের সালাদটা বানাবো, যেটা আমরা বলছি যে মসুর ডালের মিক্স সালাদ। ঠিক আছে, সালাদ বানানোর আগে একটু উপকরণগুলো দর্শকদেরকে বলে দিই। তো দর্শক, আমরা বানাচ্ছি আমাদের মিক্স সালাদ উইথ ডাল। সেটা বানাতে আমাদের কি কি লাগছে, সে উপকরণগুলো হলো মিক্স সালাদ বানাতে আমাদের যা যা লাগছে: বাঁধাকপি কুচি আমরা নিয়েছি 1 কাপ, সেদ্ধ মুসুর ডাল আমরা নিয়েছি 1/2 কাপ, অলিভ অয়েল আমরা নিয়েছি 1 টেবিল চামচ, লেবু নিয়েছি 1টি, লবণ নিয়েছি স্বাদ মতন, শসা 1টি এবং গাজর 1টি। সো দর্শক, দেখে নিলাম আমাদের উপকরণ। এখন আমরা শুরু করে দিচ্ছি আমাদের সালাদ। আমরা প্রথমে হচ্ছে আমাদের লেমনটাকে একটু কেটে নিচ্ছি, কারণ লেমনের জুস লাগবে আমাদের। এরপর নিচ্ছি আমাদের কিউকাম্বার, জি জুলিয়ান স্টাইলে একটু চওড়া রাখছি, কারণ সালাদের মধ্যে ফাইন জুলিয়ান দিলে এটা অনেকটা গ্রেভি টেক্সচার নিয়ে নেবে। জি। দেখুন একটু ছাড়া ছাড়া থাক, একদম মিশে যাবে। হ্যাঁ। আমাদের কিন্তু আসলে র ভেজিটেবল খাওয়াটা খুব দরকার বডির জন্য, কিন্তু আমরা সবসময় আসলে কুকড ভেজিটেবলে অভ্যস্ত। ভেজিটেবলের ক্রাঞ্চিনেস ধরে রেখে যদি বডিতে দেওয়া যায়, জি। এর চেয়ে উৎকৃষ্ট খাবার হতেই পারে না। জি, কারণ হিউম্যান বডি এমন জিনিস, এখানে কিন্তু শুধু মাছ মাংস দিয়ে চলে না, না, এখানে সালাদের একটা বড় ভূমিকা কিন্তু রয়েই গেছে। এবং এইটা আসলে আমরা সবসময় মাসেলের কথা চিন্তা করি, কিন্তু কখনো আসলে আমরা আমাদের গাট হেলথের কথা চিন্তা করি না। গাট হেলথ ভালো রাখতে হলে আপনাকে র ভেজিটেবল আসলে খেতেই হবে। এবার হচ্ছে আমার একটা সালাদের সার্ভিং ডিশ লাগবে। ওকে, সো আমাদের অলরেডি মানে এটা এখন আমরা শুধু অ্যাসেম্বল করছি। হ্যাঁ, জি, তো আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে একটু সুন্দর করে গুছিয়ে তারপর প্রেজেন্ট করব। জি, তার সাথে আমরা দিয়ে দিচ্ছি আমাদের ক্যাবেজগুলো। ডালটা দিব, তাহলে হচ্ছে কালার কম্বিনেশনটা আমাদের মিলে যাবে। ওকে, তা আমাদের ইজি ডেইলির আমাদের যে মুসুর ডালটা আছে সেটা আগে থেকেই আসলে সেদ্ধ করা আছে। এই মুসুর ডালের সবচেয়ে বড় বিউটির আগেও আমরা বলেছি, সেটা হচ্ছে প্রত্যেকটা দানা আসলে সমান। দেখেন, আমরা যেমন আম, জাম, কলা, কাঁঠাল অনেক কিছু আছে জি, যেগুলো একই জিনিস, কিন্তু জাত ভিন্ন হওয়ার কারণে ফ্লেভার কিন্তু ভিন্ন হয়। অবশ্যই। যে উৎকৃষ্ট জিনিসগুলো আমাদের জন্য যেসব কোম্পানি ইসে নিয়ে আসে, শপিং মলগুলোতে নিয়ে আসে বা সুপার শপগুলোতে নিয়ে আসে, সেগুলো আমাদেরকে বেছে বেছে কিন্তু কেনা উচিত। তো যে কথা আমার মনে হচ্ছিল শেফ, যে ধরেন যদি আমি আমের কথা চিন্তা করি, ফজলি না, তার সাথে হচ্ছে ল্যাংড়া অথবা আম্রপালি, সবই আম, কিন্তু তিনটা আসলে তিন ধরনের আম, তিন ধরনের স্বাদ।
হ্যাঁ, আর আমরা একটু কম দামে অনেক সময় জিনিস পাওয়াতে আমরা সেটাকে কিনে ফেলি। তো যেহেতু পরিবারের সুস্বাস্থ্য আপনার হাতে, তো সেই বিষয়টা আসলে আপনার মাথায় রাখা দরকার। তা আমরা হ্যাঁ, দিয়ে দিই- আমাদের পরিবারের জন্য তো আসলে আমাদেরই চিন্তা করতে হবে। অবশ্যই। আমি ইসি অর্গানিকের অরলিও অলিভ অয়েলটা ব্যবহার জি। করছি, আমার খুবই ফেভারিট। অরলিও এই যে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল যেটা আছে সেটা একদমই যেহেতু ইটালি থেকে আনা, এবং আসলে আপনার কোলেস্ট্রল কমাতে সাহায্য করে, এবং ভিটামিন এ, ই এবং কেও আছে। তো তার সাথে আরও এক্সট্রা ভিটামিন সি এখন আমরা দিচ্ছি লেবুর মাধ্যমে। এখন আমরা এটাকে সল্টটা দিয়ে দিব, Okay. কারণ আগে সল্ট দিলে এটা মেল্ট হতে থাকে, সালাদের যে ফ্রেশনেসটা আছে এটাকে কিন্তু ভেঙে দেয়, কারণ এই সল্ট সবজির যেহেতু পানিটা ছেড়ে দেয়। হ্যাঁ হ্যাঁ যেহেতু ক্ষারীয় জিনিস, এটা হচ্ছে যে কোনো জিনিসকে কুক করবে। জি। তৈরি হয়ে গেল আমাদের মিক্স সালাদ। থ্যাংক ইউ শেফ, এটা একদম দেখতে পিৎজার মতন মনে হচ্ছে। আমাদের শেফ ইটালি থেকে এসেছেন এবং তার যে সালাডটা তিনি বানিয়েছেন বা প্রেজেন্ট করেছেন সেটাও দেখতে একদম ইটালিয়ান পিৎজার মতন। অবশ্যই ট্রাই করবেন আমাদের মসুর ডাল দিয়ে মিক্স সালাদ। থ্যাংক ইউ শেফ, এত সুন্দর দুটো রেসিপি আসলে আমাদেরকে দেওয়ার জন্য। ইউর মোস্ট ওয়েলকাম আপা। আর থ্যাংক ইউ তো দিতে হবে আমাদের ইসি অর্গানিক ডেইলি ব্র্যান্ডকে, যারা হচ্ছে আমাদের মতো শেফদের রেসিপিগুলো আপনাদের মাধ্যমে সবার সাথে শেয়ার করার সুযোগ করে দেয়। আর আসলেই অন্তর থেকে অনেক ভালোবাসা যমুনা টেলিভিশনের জন্য, আর আপনাকেও অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ শেফ। তো অবশ্যই রেসিপি দুইটা ট্রাই করবেন দর্শক, এবং আমাদেরকে জানাবেন আপনাদের কেমন লাগলো। দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো শেফের সাথে। সেই পর্যন্ত ভালো থাকুন। ঝটপট রান্না প্রেজেন্টেড বাই ইসি অর্গানিক্স।